সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসার পরে প্রত্যেক নবী রাসূলের একটা জিন্দেগির শেষ মুহূর্তে জীবনের শেষ হয়ে গেছে, মরণ চলে এসেছে। মরণ সবার জন্য অবধারিত, যদি বলেন ঠিক কিনা। মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এখনো যারা দুনিয়াতে আমরা আছি আমাদেরও মরণ হবে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? ইহুদি কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, বেঈমান কোন, মুসলমান কোন, যেই জাতি বলেন, মৌতের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। মৌতের ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই, সবাই একমত। মরতে হবে। এই মরণ জাতিটাকে আল্লাহ তাআলা দুইভাবে সৃষ্টি করেছেন। একদল হবে নেককার, আরেক দল হবে বদকার। দুইটা দল হবে। নেককারের মরণ কেমন হবে, বদকারের মরণ কেমন হবে, আলোচনা অনেক লম্বা, অল্প সময়ে যা পারি বলবো ইনশাআল্লাহ। নেককারের মরণ যখন হবে, এর আগে আমাদের বুঝতে হবে যে আমাদের জানটা কবজ করবে সেই ফেরেশতা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণ আপনাকে আমাকে সবাই ধরবে। আজরাইল আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে আসবে। আল্লাহ রাসূল বলেন আজরাইলের সামনে 7 আসমান 7 জমিন পৃথিবীর সমস্ত কিছু তার সামনে যদি রাখা হয়, খাবারের প্লেট যেমন আমাদের সামনে রাখলে যেই রকম, সারা দুনিয়ার সমস্ত মাখলুক সমস্ত কিছু তার সামনে রাখলে সেই রকম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজরাইল আমাদের দুনিয়ার চাইতে ছোট না বড়? আরো জোরে বলেন ছোট না বড়? আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেন, আল্লাহ রসুল বলেন ফেলের থেকে খাবার খাইতে যেমন একটা মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হয় না, আজরাইলের জান নিতে তার কোনো সমস্যা হয় না। কথা বুঝে আসছে? প্লেটের মধ্যে খাবার থাকে, মাছ থাকে, ভাত থাকে, তরকারি থাকে, শসা থাকে, মরিচ থাকে, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা প্লেটটাকে সাজাই। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মানুষ দিয়ে, জিন দিয়ে, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে, বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে দুনিয়াটাকে সাজাইছি। দুনিয়ার প্লেটের সব কিছু স্বাদের কারণে আমরা খাইতে যেমন আমাদের কোনো অশান্তি লাগে না, স্বাদ লাগে। স্বাদ, ভাত খাইতে স্বাদ লাগে, সালাদ খাইতে স্বাদ লাগে, মরিচ খাইতে স্বাদ লাগে, বিভিন্ন আইটেম দিয়া সাজাই। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল, তার কাছে মানুষের জান নিতে স্বাদ লাগে, মজা লাগে। তার কাছে স্বাদ, তার কাছে মজা, কোনো সমস্যা হয় না। সে শান্তিভাবে খুব ধীরস্থিরতার সাথে সে তার জান কবজ করতে পারে। তাহলে বুঝলাম আজরাইল অনেক বড়, যার সামনে রাখা প্লেটের মতো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তার অফিসটা কোথায়। আল্লাহর রসুল যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় 7 আসমান পাড়ি দিয়ে আপনার আমার নবী মহাশূন্যের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা অফিস দেখা যায়। আল্লাহ রসুল বললেন, ওরে জিব্রাইল, ওই অফিসটা কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, ওই অফিসটা হলো মিকাইল ফেরেশতার। যেই জায়গায় তাইকাম তিনি বৃষ্টি বিতরণের দায়িত্ব পালন করেন। আল্লাহর নবী আরেকটা মহাশূন্য পাড়ি দিলেন। মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহর রাসূল আরেকটু উপরের দিকে গেলেন, আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওর জিব্রাইল, ওই মহা অফিসটা কার? আল্লাহর রাসূলকে জিব্রাইল বললেন, এটা হলো ইসরাফিলের। আল্লাহর রাসূল আরেকটা মহাশূন্য ফাড়ি দিলেন। মহাশূন্য ফাড়ি দিয়ে আরেকটা অফিস দেখা যায়। আল্লাহর রাসূল বললেন, জিব্রাইল, ওই অফিসটা কার? জিব্রাইল বললেন, আমার। আল্লাহর রাসূল আরো একটা মহাশূন্য ফাড়ি দিলেন। সেই মহাশূন্যের পরে আরেকটা ঘর দেখতে পেলেন। সেই ঘরের ভিতরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এই ঘরটা কার? জিব্রাইল জবাব দিলেন, এই ঘরটা হলো মালাকুল মাউত আজরাইলের। এটা হলো আজরাইলের ঘর। আল্লাহর রাসূল তাকায়া দেখেন
আজরাইলের সামনে একটা প্লেট আছে, সেই প্লেটটার ভিতরে পৃথিবীর আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সকলের নাম, তার বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, জেলার নাম, উপজেলার নাম, সব কিছু লিপিবদ্ধ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলের সামনে, ব্ল্যাকবোর্ডের সামনে দুনিয়ার সকলের নাম আছে। তাহলে আজরাইল ছোট না বড়? সেই আজরাইল যখন আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমি আর আপনি থাকবো না, নেককার বান্দাদেরকে কিভাবে জান কবজ করবে? নেককার বান্দাদের কাছে আসবেন, আয়েশা আজরাইল জান্নাত থেকে একটা ফল নিয়ে আসবে। সেই ফলটা হবে জান্নাতি ফল। সেই ফলের মধ্যে আল্লাহু শব্দ লেখা থাকবে। জোরে বলেন, কি লেখা থাকবে? আল্লাহু শব্দটা লেখা থাকবে। আল্লাহু শব্দ সেই আপেল। আল্লাহ রসুল, আরেক রসুল বলেন আরেকজন ফেরেশতা যাবে বাইতুল মালের মধ্যে গিয়ে একটা জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবে। রেশমি রুমালটা নিয়ে আরো কিছু ফেরেশতা, 500 ফেরেশতা থাকবে। 500 ফেরেশতারা 500 আইটেমের আতর আর সুগন্ধি নিয়ে তারা ওই মুর্দা ব্যক্তির সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের যখন মরণ হবে, ওই মুর্দার কাছে 500 আইটেমের 500 সুগন্ধি আতর নিয়া এবং জান্নাতি একটা ফল নিয়া, জান্নাতি বাড়ির ডকুমেন্ট নিয়া, ছবি নিয়া ওই জান্নাতি বান্দার কাছে উপস্থিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উপস্থিত হইয়া তার চোখের সামনে এই জান্নাতি ফলটা ধরবে। দুনিয়াদার, সে নেককার বান্দা হোক, বদবার বান্দা হোক, সবাই চায় দুনিয়াতে থাকতে। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ চায় না দুনিয়া থেকে যাইতে। দুনিয়ার সমস্ত মানুষ, সব মানুষ চায় দুনিয়াতে থাকতে। দুনিয়ার মহব্বত আছে, দুনিয়ার সব মহব্বত তার ভিতরে থাকবে। তার ছেলের চিন্তা থাকবে, মেয়ের চিন্তা থাকবে, ছেলে মেয়ের ঘরবাড়ির চিন্তা থাকবে, বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে সে যখন এমন অবস্থায় আজরাইল তার সামনে উপস্থিত হবে, এত সুন্দর ফল তাকে দেখাবে, তার চোখের সামনে তুলে ধরবে জান্নাতের বাড়ি। জান্নাতের বাড়িটা যখন তুলে ধরবে, ওই জান্নাতের আরো 500 ফেরেশতা 500 সুগন্ধি আতর নিয়া তার বাড়ির চতুর্দিকে উপস্থিত হয়ে যাবে। তার এই মরণের ব্যবস্থাটা এত সুন্দর হবে, সেই দৃশ্য দেখে দুনিয়ার কথা ভুলিয়া যাবে। হায় রে হায়, দুনিয়ার কথা কেমনে মনে থাকবে? এত স্বাদের একটা ফল তার চোখের সামনে আসবে, সে সাথে সাথে বুঝতে পারবে এটা আমার জান্নাতি ফল। আল্লাহ আমাকে নোটিশ পাঠাইছে আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে সেই ফল বুক করার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, যখন তার মরণটা হবে, আজরাইল তাকে সুন্দরভাবে মালাকুল মাউত ফেরেশতা 500 ফেরেশতা নিয়ে যে আসছে, তার সামনে বসবে, তার পা থেকে নিয়ে টিফা শুরু করবে। একবারে হাঁটুতে নিয়ে আসবে, হাঁটু থেকে কোমরে নিয়ে আসবে, কোমর থেকে বুকে নিয়ে আসবে, বুক থেকে গলায় নিয়ে আসবে, গলা থেকে তার নাকে মুখে জানটা বের করে দিবে। এই সময়ে মানুষের একটা মুসিবত হবে। ইমানদার বান্দা আনন্দের সাথে তার জান যাইতেছে, কিন্তু মুসিবতে পড়বে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা মুসিবত? 2টা মুসিবতের মধ্যে পড়বে। 1 নাম্বার মুসিবত হলো, তাকে আল্লাহর রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, 1 নাম্বার মুসিবত হলো ইমানদার বান্দা যদি মেসওয়াক করে, ওই মুসিবত থেকে বাঁচতে পারবে। আমরা কই না, মেসওয়াক করলে 70টা নেকি পাওয়া যায়, সব পাওয়া যায়, 70-এর উপরে অধিক সওয়াব। এর মধ্যে একটা হলো ইমানের সাথে মরণ হবে। যদি কোনো বান্দা মেসওয়াক করে, আসওয়াকু মারদাতুল লিররাব্বি, আল্লাহ রাসূল বলেন মেসওয়াক করা হলো রবের সন্তুষ্টি অর্জন করা। মেসওয়াক করলে রবের সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। আসওয়াকু মাতহারাতুল লিল ফাম, অন্য হাদিস আল্লাহ রসুল বলেন মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং সুগন্ধি যুক্ত তার মুখটা, জবানটা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই যদি মেসওয়াক করে, আমার ভাইয়েরা যদি মেসওয়াক করে, তাহলে আল্লাহ রসুল বলেন
তাকে আইসা যেই কষ্টটা দেওয়া হবে এই কষ্টটা জান্নাতীকে দেওয়া হবে, জাহান্নামীকেও দেওয়া হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন মেসওয়াক করনেওয়ালার সেই কষ্টটা হবে না, মেসওয়াক করনেওয়ালার সেই কষ্ট হবে না, অশান্তি ভোগ করতে হবে না। যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযুর পূর্বে যদি কেউ মেসওয়াক করে, মেসওয়াক করার কারণে তার এইরকম অশান্তিতে ভুগতে হবে না, কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন জাহান্নামীদের ওই ব্যক্তির রূহ কিভাবে বাহির করা হবে? আটার মধ্যে যদি চুল পড়ে যায়, দোকানের আটায় চুল পড়ে গেছে, চুল আটার থেকে বাহির হতে কষ্ট হবে? আর জোরে বলেন কষ্ট হবে? যে বাহির করবে কোনো কষ্ট হবে না। ইমানদার বান্দার রূহটা যখন বাহির করবে তার কোনো ধরনের কোনো কষ্ট হবে না। 2 নাম্বার মুসিবত হলো মরণের সময় ইমানদারের 1 নাম্বার মুসিবত, তাকে কষ্ট দিয়া দিয়া বাহির করবে না, সহজতার সাথে তার রূহটা বের করে নিবে। 2 নাম্বার মুসিবত হলো তার সামনে তার বাবার সুরত ধারণ করিয়া, তার দাদার সুরত ধারণ করিয়া, তার মার সুরত ধারণ করিয়া বিভিন্ন ধরনের লোক তার সামনে উপস্থিত হইবে, হইয়া বলবে হুজুররা যেই ওয়াজ করেছে ওয়াজ সঠিক নয়, ইবলিস শয়তান উপস্থিত হবে, আলেমদের পাশে ছিলে সঠিক ছিলে না, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে তার ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ঈমানকে রক্ষা করতে পারবেন তারও সুরত দিয়ে দিয়েছেন। ঈমানকে রক্ষা করতে হলে, মুসিবত থেকে বাঁচতে হলে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। জিকির আইসা আপনাকে আমাকে সহযোগিতা করবে। জিকির আইসা বলবে না রে না, তুমি যা করতেছো তোমার বাবার কথা সঠিক না, তোমার বাবা কিন্তু শয়তানের সুরত ধারণ করিয়া তোমার কাছে আগমন করেছে, তোমার বাবার কথা তুমি শুনবে না, তুমি কিন্তু আমি জিকিরের কথাই শুনবে, আলেম ওলামাদের কথাই শুনবে। আলেম ওলামারা বলেছিল দুনিয়াতে জিকির করো, জিকির করতে থাকো, জিকির করতে করতে যদি মরণ হয়ে যায় তাহলে আপনার আমি জান্নাতি হয়ে যাব। তাহলে জিকির করলে মরণের সময় শয়তান, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি বেশি করেন মরণের সময় শয়তান ঈমান কেড়ে নিতে চাইবে, আপনার জিকির আপনার ঈমানকে রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল নেককারের জান কবজ। এবার আসেন বদকারের জান কবজ। বদকারের জান কিভাবে কবজ করা হবে? বদকারের জান কবজ করার জন্যে ফেরেশতা একটা সালার ছাট নিয়ে এবং 500 ফেরেশতা যেই সঙ্গে আসবে, ওই 500 ফেরেশতার হাতে বড় বড় মুগুর গদা থাকবে। বুঝছেন আমার কথা? মুগুর গদা থাকবে। এরা 500 ফেরেশতা তারা জমিনের মধ্যে আসবে, জমিনের মধ্যে আইসা ওই বান্দার কাছে বসবে। বসার সাথে সাথে তার অবস্থা কাহিল হয়ে যাবে, সে এমন অবস্থা সৃষ্টি হবে ওয়াল তাফাতিস সাকু বিসাক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন একটা সাক আরেকটা সাকের মধ্যে ঢুকে যাবে, তার এমন শাস্তি হবে, তার গিরায় গিরায় জিব আজরাইল যখন টিফা শুরু করবে তার দমটা এক টান দিয়া বের করবে না, সহজতার সাথে তার দমটা বাহির করবে না, বরংস বুড়ি আঙ্গুল থেকে বৃদ্ধা আঙ্গুল থেকে টিপতে টিপতে মোড়ার মধ্যে নিয়ে আসবে, আইনা জানটা ছেড়ে দিবে, কিছুক্ষণ রাখবো, শাস্তি দিতেছে। আবার মোড়া থেকে হাঁটুর মধ্যে নিয়ে আসবে, হাঁটুর মধ্যে নিয়ে এসে আবার ছেড়ে দিবে, শাস্তি। ইমানদারের কিন্তু এই শাস্তি হবে না মেসওয়াক করলে। জোরে বলেন ঠিক কিনা? আবার তার আরেকটা টান দিবে, কোমরে নিয়ে আসবে। আজরাইলের শক্তি তো বুঝেনি, তার অবস্থান তো আমি বুঝাইছি শুরুতেই। আরেকটা টান দিবে, তার বুকের মধ্যে তার জানটা নিয়ে আসবে, আরেকটা টান দিবে, তার জানটা গলার মধ্যে নিয়ে আসবে, চতুর্থ পঞ্চম সপ্তম টানেন তার গলা থেকে জানটা মুখে দিয়া এবং নাক দিয়া কষ্টের সাথে বাহির করবে। শুধু বাহির করবে এটা তো এক ফেরেশতার কাজ, আর 500 ফেরেশতার কাজ হবে তাকে শারীরিকভাবে এমনভাবে পিটাইতে থাকবে, যদিও আপনি আর আমি দেখি না, কিন্তু তার শাস্তি সে যদি বলতে পারতো তাহলেই বুঝতে পারতেন, এছাড়া বুঝাইবার কোনো শক্তি পৃথিবীর কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? ফিটাইতে ফিটাইতে তার জানটাকে বাহির করে। এইরকম ভাবে বদকারের জান নেককারের জান বাহির করা হয়। এবার আসেন কবরে রাখলে পরে কি হয়?
কবরে রাখলে পরে আলোচনা অনেক লম্বা, অল্প সময়ে যারা শোনাইতে পারি। কবরে রাখলে পরে নেককার বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে অথবা আরো দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, ওই দুইজন ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে উপস্থিত হবে। যদি নেককার হয়, জোরে বলেন কি হয়? নেককার হয়, তার সুরতে আসবে, বিশ্রী সুরতে। আল্লাহর রাসূল বলেন, না, সুঠাম দেহের অধিকারী এত সুন্দর যুবক আপনার সামনে উপস্থিত হবে, আপনার মন চাইবে তার সাথে কথা বলতে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাইবেন না, চিন্তা করবেন না, ভয় করতে হবে না। আপনি বলতে চাইবেন, এবার সে আপনাকে বলবে মার রব্বুকা, আপনি আর আমি ইমানদার সবাই বলবে রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, আপনি আর আমি সেদিন জবাব দিব দীনি আল ইসলাম। আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই রাসূলকে চিনোনি যেই রাসূলকে তোমার সামনে প্রেরণ করা হয়েছিল। সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যখন এই জবাবগুলা দিয়ে দিবে, আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিবে, ও ঘোষণাকারীরা শুনো রে। আল্লাহ পাক বলবে, ও মুনকার এবং নাকির, আন সাদাকা আবদি, আমার বান্দা কিন্তু সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের একটা পোশাক পরাইয়া দে, তার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছাইয়া দে, তার কবরটাকে জান্নাতের সুখ শান্তি ভোগ করার জন্য জান্নাতের সাথে সংযুক্ত করে দে। সুবহানাল্লাহ বলেন জুড়ে। এই শান্তিতে তাকে জান্নাতি পোশাক পরানো হবে, জান্নাতি বিছানা বিছাইয়া। আল্লাহ রসুল বলেন ওয়ামাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতটুকু যাবে ততটুকু পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এই শান্তিতে আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলবেন নাওম কানাউমিল আরুস, ঘুমাও নতুন দুলার মধ্যে। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ঘুমাবে, মনে করবে অল্প সময় ঘুমাইছে, আসলে কোটি কোটি বছর আনন্দের সাথে শান্তির সাথে ঘুমাইবে, সে নিজেও বুঝতে পারবে না। এবার বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, নাফরমান ফুজ্জার গুনাহগার বেঈমান, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে হা হা লা আদ্রি। প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তারা বলবে হা হা লা আদ্রি। ও আল্লাহ রসুল বলেন, তাদেরকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, তখন সময় তারা বলবে হা হা লা আদ্রি। ওয়ামান নাবিয়ুকা হা হা লা আদ্রি। এইভাবে যখন বলতে থাকবে, আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবেন আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সে কিন্তু সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রসুল বলেন, জাহান্নামের পোশাকটা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের বিছানাটা বিছাইয়া দেওয়া হবে। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের সাথে কিয়ামত পর্যন্ত যেন শাস্তি ভোগ করতে পারে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামী ওই জায়গায় থেকে থেকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন জুড়ে। শুধু তাই না, তার কবরে ৯৯টা সাপ নিযুক্ত করা হবে। জুড়ে বলেন কয়টা? আল্লাহ রসুল বলেন, যদি একটা সাপে শ্বাস ছাইরা দেয়, শ্বাস ছাড়ার সাথে সাথে দুনিয়ায় যত লতাপাতা আছে সব কিছু মরে সারখার হয়ে যাবে। এত বিষ। ৯৯টা সাপ একটা অন্ধ ফেরেশতা নিয়োগ করে দেওয়াইব, চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে থাকবে একটা মুগুর হাতুর, সেই হাতুর দিয়ে সে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় বাড়ি দিবে আর বলবে, বলো কেন ফজরের নামাজ পড়লা না, বলো কেন মাগরিবে আসরের নামাজ পড়লা না, বলো কেন এশার নামাজ পড়লা না। এইভাবে বাইরেইতে থাকবে।
আর প্রত্যেক ওয়াক্ত তাকে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে, আবার তাকে উঠাবে, আবার তাকে ঢুকাইয়া দিবে। এইরকম ভাবে জাহান্নামীকে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার আলোচনার দ্বারা কি বুঝলেন? আমরা বুঝতে পারলাম কবরে যাদের শান্তির ঠিকানা ফায়সালা হয়ে যায় তারা হাসরে জান্নাত। জুড়ে বলেন ঠিক কি না? কবরে যারা দরা খেয়ে যায়, কবরে যারা মায়ের খাইবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, হা হা লা আদ্রি, হায় রে হায় আমি তো জানি না, দুনিয়াতে কেন জেনে আসলাম না, এই সুযোগ আর থাকবে না। জুড়ে বলেন ঠিক কি না? আর এই সুযোগ থাকবে, দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু জান্নাতের কথা আসছে, জান্নাতের কিছু নিয়ামতের কথা আমি আপনাদের সামনে শোনাই। নেককার বান্দা কবর জগতে ফাঁস করে জান্নাতে যাবে। জান্নাতে যখন যাবে, যাওয়ার সময় আল্লাহ নেককার বান্দাকে, ইমানদার বান্দাকে 4টা গুণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি জুড়ে জুড়ে বলতে হয় ইমানের আওয়াজে। বলবেন তো ইনশাআল্লাহ? 4টা গুণ জান্নাতে যাওয়ার সময় জান্নাতীকে দেওয়া হয়। একটা নহর আছে, সেই নহর মধ্যে সর্বনিম্নের মানের ইমানদার যে সবার শেষে যে জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, ওই ধরনের ইমানদারদেরকে আল্লাহ তাআলা, একজন ইমানদারকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। 10 দুনিয়ার সমান এত নিম্নমানের একজন জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই যে একটা কথা শুনলেন, এই জন্যে আমরা যখন সুন্দর কথা শুনবো তখন সুবহানাল্লাহ বলবো। সবাই বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। এরকম ভাবে তাকে আল্লাহ 4টা গুণ দিয়া জান্নাতের ভিতরে ঢুকাবে। নাম্বার 1, ওই নহরের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে, পুকুরের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মতো তার শরীরের বটি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। শরীরের বটি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা আদম নবীর মতো হয়ে যাবে। 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবে। 3 নাম্বার গুণ, আল্লাহ তাআলা যত কালো মানুষ হোক, বাটি মানুষ হোক, খাটো মানুষ হোক, যত কালো হোক, আমার চাইতে আরো কালো হলেও আল্লাহ তাআলা তাকে ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া দিবে। ইউসুফ নবীর মতো সুন্দর হবে। 4 নাম্বার গুণ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর আদর্শ দিয়ে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পাইয়া সে জান্নাতে এই 4টা গুণ নিয়ে সে জান্নাতের ভিতরে ঢুকবে। ঢুকার পরে আল্লাহ বলবে, তোমার জান্নাতে গেছো, কোরআনে যা যা বলেছিলাম সব পাইছনি। জান্নাতি বলবে কি জানেন? আল্লাহ রসুল হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতি বলবে, আল্লাহ কোরআনে যা শুনেছিলাম, হাদিসে আল্লাহ রসুলের কাছ থেকে যা শুনেছিলাম সবই পেয়েছি, একটাও আমরা পাই নাই এমন নাই, বরংস আরো বেশি পেয়েছি। যেই জান্নাতের কথা শুনেছিলাম তার এমন জান্নাত পাই নাই, তার চাইতে আলো বালা পেয়েছি, যেটা কোনোদিন দুনিয়ার কান দ্বারা শ্রবণ করি নাই, যেটা কোনোদিন দুনিয়ার চক্ষু দ্বারা দেখি নাই, যেটা কোনোদিন অন্তর দ্বারা কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ বলেন। অন্তর দ্বারা কল্পনাও করে নাই, এই রকমের জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অন্তর দ্বারা কল্পনাও করে নাই। জান্নাতে যাওয়ার পরে আমাদের সময় আছে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে যখন এগুলা জিজ্ঞাসা করবেন, সে বলবে, আল্লাহ সব পেয়ে গেছি। আল্লাহ বলবেন, ও বান্দারে, তারপরেও বড় বড় 2টা নিয়ামত তোমাদের আমি আল্লাহ এখনো দেই নাই, রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীরা আমাদের মতো আলেমরাই শুধু জান্নাতে যাবে না, যারা ইমানদার যুবক, যারা সাধারণ মানুষ, তারাও জান্নাতে যাবে, তারাও যাবে, তারা সবাই মিলে যাবে।
সবাইকে বলা হবে, প্রশ্ন করা হবে, বলো দেখি আর দুইটা নিয়ামত কি? তারা বলবে হায় রে হায়, আমরা তো আর জানি না দুইটা নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে। এত নিয়ামত দেওয়ার পরেও সব নিয়ামত তো পেয়ে গেছি, আবার আল্লাহ তাআলা দুইটা নিয়ামত কি দিবে, সেই নিয়ামতগুলা কি আমরা তো জানার দরকার। আল্লাহ বলবেন যাও এবার আলেমদের কাছে। তাহলে আলেমদের শুধু দুনিয়াতে দরকার না হাসরের ময়দানেও দরকার পড়বে? জান্নাতেও দরকার পড়বে কি পড়বে না? আর হুজুরে বলেন পড়বে কি পড়বে না? এখন একদল আছে বলে আলেমদের দরকার নাই, আলেম ছাড়াই আমরা দিন চালাইতে পারি। তাবলিগ নামের সাদিয়ানিরা সন্ত্রাসী গোষ্ঠী, জুড়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীদেরকে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? তারা মানুষ মারে, আলেমুল আমাদেরকে হত্যা করে, এরা কখনো সত্যিকারের হকপন্থী হতে পারে না, জুড়ে বলেন ঠিক কিনা? এরা ভণ্ড। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর রাসূল বলেন, চার দলের অন্তর্ভুক্ত হও, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমকে সহযোগিতা করো, তাও পারলা না, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর দলের অন্তর্ভুক্ত হইও না। যারা বলে আলেম দরকার নাই, তারা 5 নম্বর দলের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল বলেন ফাতুহলিক, 5 নম্বর দলে যারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এটা আমি মৌলবীর কথা না আল্লাহ রাসূলের কথা? আর রাসূলে বলেন কার কথা? 5 নম্বর দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা ধ্বংস হয়ে যাবে। যারা ধ্বংস হবে তারা কখনো কামিয়াব হতে পারে না, জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সবাই মিলে যাবে আলেমদের কাছে, আলেমদেরকে জিজ্ঞাসা করবে, আপনাদের কাছে আমরা অনেক ওয়াজ শুনেছি, নসিহত শুনেছি, আপনাদের কাছে অনেক ভালো ভালো আমরা নসিহত শুনে দুনিয়ার জীবনযাপন করে আজকে জান্নাত পর্যন্ত আপনাদের কথা মতো এসেছি, জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেছেন আরও নাকি 2টা নিয়ামত আছে, যেই নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দেন নাই, সেই নিয়ামতের কথাগুলো আপনারা বলেন। আলেমরা কোরআন পড়তে থাকবে, রিসার্চ করতে থাকবে, তাফসির করতে থাকবে, করতে করতে হঠাৎ করে আসবে খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতটা আসবে, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই আয়াতটা যখন আসবে সবাই বলতে শুরু করবে, আমরা তো দুনিয়ার জান্নাতের ভিতরে সব নিয়ামত পাইলাম, একটা নিয়ামত পাই নাই রে, সেই নিয়ামতটা হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার তো পাই নাই, এটা তো রয়ে গেছে। আল্লাহ প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহর দিদারের ব্যবস্থা করবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের ঈদগার ময়দানে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার ঈদগার ময়দান সাজে, ঈদ সাজে, রোজার ঈদ সাজে, ঈদুল ফিতর সাজে। 1 মাস রোজা রাখার পরে শান্তিতে আমরা ঈদ করি, আনন্দ করি, রোজা ভঙ্গ করি আল্লাহর হুকুম মেনে। কুরবানির ঈদ সেটা আমরা ভঙ্গ করি, সেটা আমরা মানি, গরু কুরবানির মাধ্যমে আমরা আনন্দ ভোগ করি। জান্নাতের ঈদের আনন্দিত হবে, জান্নাতের ঈদের আনন্দ হবে চক্ষু দিয়া, আর জান্নাতের ঈদের আনন্দ হবে তার কান দিয়া। সুবহানাল্লাহ বলেন। চক্ষু দিয়া কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সঙ্গে সশরীরে দেখা দিবেন। প্রত্যেকটা জান্নাতি ওই ঈদগাহের ময়দানে 100 তালার ভিতরে আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে পারবে। প্রত্যেকটা জান্নাতি দেখবে। সূর্য উঠলে যেমন আমাদের আশেপাশে আমরা যারা আছি কেউ দেখতে কোনো সমস্যা হয় না, আল্লাহ তাআলাকে দেখতে কোনো সমস্যা হবে না। সবাই আল্লাহ তাআলাকে প্রাণ ভরে চোখ ভরে আল্লাহ তাআলাকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। 100 তলার উপরে উঠাইয়া বলতে পারেন হুজুর আমরা তো জানি কোরআনের মধ্যে 6236টা আয়াত আছে, এই পরিমাণ জান্নাতে তালা আছে। 100 তালার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রতি শুক্রবারে উঠাইয়া আল্লাহ তাআলা দিদার দিবেন। 100 আর 6236টা ফেস লাগিয়া গেল, তালা হবে মোট 100টাই। এক একটা তালার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই 100 তালার ভিতরে স্তর থাকবে, স্তর, সেই বিভিন্ন স্তর। এই স্তরগুলা হবে, যে স্তরগুলা হবে সেটা হবে 6236টা স্তর। সুবহানাল্লাহ বলেন।
99 তালা পর্যন্ত মানুষ বাস করবে। 100 নম্বর তালায় আল্লাহ ঈদগার মাঠ বানাইয়া তাদেরকে ঈদের আনন্দ দিবেন। স্বয়ং আল্লাহ সেদিন উজুহু ইয়াউমা ইদিন নাজিরা ইলা রাব্বিহা নাজিরা, আল্লাহ তার সশরীরে আকৃতি নিয়া আল্লাহ মুমিন বান্দাদের সাথে কথা বলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন সেদিন দেখতে পাবে। 2 নাম্বার, সময় অল্প, 2 নাম্বারটা হলো যারা দেখতে পাবে, দেখার মাধ্যমে, চোখের আনন্দের মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামত নিলাম, দিদার নিলাম। কানের দ্বারা কি বলবে, কানের মাধ্যমে আমরা কিভাবে আমরা ঈদ উদযাপন করব। এবার বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, ও নবী দাউদ, আল্লাহ 2 নাম্বার সিরিয়াল শুরু করেছে। আল্লাহ বলবেন, নবী দাউদ দাঁড়াও, হাসরের ময়দানে দুনিয়াতে তুমি যখন নির্জনে তুমি পাহাড়ের মধ্যে যাইতে, পাহাড়ের মধ্যে যাওয়ার সাথে সাথে পাহাড়ের সমস্ত পাখিগুলা তোমার মাথার উপর দাঁড়ায়া যাইত। দুনিয়ার মধ্যে যখন তুমি তেলাওয়াত করতে, তেলাওয়াত শোনার জন্য হাঁস মুরগি বিভিন্ন ধরনের প্রাণী, বাঘ ভাল্লুক সবগুলা তোমার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাইত। এরকম ভাবে সমস্ত প্রাণী, সমস্ত মাছ সব কিছু তোমার তেলাওয়াত করার জন্য শুনত। এবার তোমার মুকাদ্দমা হলো ভূমিকা স্বরূপ দাউদ নবী তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। দাউদ নবীর তেলাওয়াত শুনে আপনিও বলবেন মারহাবা, আমিও বলবো মারহাবা, দুনিয়ার সমস্ত মানুষ ইমানদার বলবে মারহাবা, মারহাবা, আহলান সাহলান, সবাই তাকে ধন্যবাদ জানাবে। যার যার সিটের মধ্যে বসবে বৈশা তাকে ধন্যবাদ জানাবে, আহলান সাহলান জানাবে, ধন্যবাদ মারহাবা জানাবে। জানানোর পরে আল্লাহ প্রথম অধিবেশন শুরু করবেন। আমার আগে কোরআন তেলাওয়াত হয়েছে, ভূমিকা শুরু হয়েছে কি হয়েছে না জোরে বলেন। এটা হলো দাউদ নবীর তেলাওয়াতের মতো আলাদাভাবে। এবার আল্লাহ 1 নাম্বার 2 নাম্বার মিশন শুরু করবেন। 2 নাম্বার মিশনটা শুরু করবেন আল্লাহর হাবিবকে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, এবার আপনি যখন দুনিয়ার মধ্যে খেজুর পাতার ছাউনির ঘরে, বাঙ্গা ঘরের মধ্যে যখন তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেররা আপনার তাহাজ্জুদের সময়ে এত মজার ঘুম হারাম করে দিয়া আপনার তেলাওয়াত শোনার জন্য আপনার বাঙ্গাঘরের সামনে বীর জমাইত, বাঙ্গাঘরের সামনে বীর জমাইত। এবার আপনি তেলাওয়াত শুরু করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আল্লাহ বলবেন ইয়াসিন পড়েন, রহমান পড়েন। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীর কণ্ঠে যখন রহমান তেলাওয়াত সবাই শুনবে, তাদের চেয়ার থেকে মাটির মধ্যে নেমে যাবে। মাটির মধ্যে নেমে তারা গৈরাগৈরি করতে শুরু করবে। তারা এমনভাবে গৈরিতে থাকবে আর আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই, আপনার হাবিবকে বলেন তেলাওয়াতটা লম্বা করার জন্যে, তেলাওয়াতটা যেন আরো লম্বা হয়, মজা করে শুনতে পারি, আপনার হাবিবকে বলেন। এবার আল্লাহ তাআলা কানের, আল্লাহ তাআলা বলবেন আমার কালাম আমি নাজিল করলাম, সংক্ষেপে বলতেছি, আমার কালাম আমি নাজিল করলাম, কোনোদিন আমার জবানে শুনো নাই। সুবহানাল্লাহ বলবেন না। আজকে আমি রহমান জান্নাতীদের প্রথম শুক্রবারে আমি নিজে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক বলবেন শুনো, তোমরা সবাই আমার তেলাওয়াত আজকে শুনবে। আল্লাহ পাকের তেলাওয়াত শোনার জন্য সবাই শুনতে রেডি হয়ে যাবে। আল্লাহ নিজের কালাম নিজে তেলাওয়াত করে শোনাবে। আনার রহমান, আল্লাহর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে সূরা রহমান পড়বে। মানুষ শুধু গৈরাগৈরি করবে না, কয়েক সপ্তাহ যাবত, কয়েক দিন যাবত মানুষ বেহুশ অবস্থায় থাকবে, বেহুশ হয়ে
গৈরাগৈরি করতে থাকবে। এবার আল্লাহ বলবে, বান্দারা তোমরা এবার তোমাদের বাড়ি ঘরে যাও। বাড়ি ঘরের কথা তারা বলবে, আল্লাহ আপনার তেলাওয়াত শুই না, আপনার হাবিবের তেলাওয়াত শুই না, জান্নাতে যে এত নিয়ামত পাইছিলাম সব নিয়ামতের কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন। আরে জান্নাতের কথা ভুলে যাবে আল্লাহর দিদার যখন পাইবে, আল্লাহর তেলাওয়াত যখন শুনবে। এটা হলো সমষ্টিগত শান্তি। সবাইকে, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ এই শান্তি দান করবেন। 2 নম্বরে ব্যক্তিগত একটা শান্তি আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে দান করবেন। সেই শান্তিটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন ব্যক্তিগত একটা সুখ জান্নাতের মধ্যে থাকবে। সেটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে 70টা করে হুরফুরি দান করবে। 70টা করে হুরফুরি দিবে। এক একটা হুরফুরির সৌন্দর্য কত! আল্লাহর রাসূল বলেন, তারা যদি তাদের কনিষ্ঠ আঙ্গুল, কানি আঙ্গুল দুনিয়ার জমিনে বের করে দেয়, সূর্য লাগবে না, আলোকিত হয়ে যাবে। তারা যদি চুল বের করে দেয়, তাদের চুল এত কালো, এত কালো, এত কালো, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এই সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ 70টা করে হুর দিবে। প্রশ্ন হলো, মহিলারা প্রশ্ন করতে পারে, হুজুর বুঝলাম আপনাদের পুরুষদেরকে আল্লাহ 70টা হুর দিবে, আমাদেরকে আল্লাহ কি দিবে? এইরকম প্রশ্ন আপনাদের জাগে কি জাগে না? আল্লাহ রসুল, মহিলারা আল্লাহ রসুলকে সেই প্রশ্ন করেছিল। আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা যদি জান্নাতি হও, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হইলে, তোমাদের স্বামীও যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা ওই 70 জন নারীর ভিতরে যেই সৌন্দর্য দিয়েছে, 70 জন হুরের ভিতরে যেই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তুমি দুনিয়ার নারী, যদিও তুমি কালা কিন্তু তুমি জান্নাতি। 70 নারীর সমষ্টিগত গুণ সৌন্দর্য আল্লাহ তোমার ভিতরে দান করবে। একা তার ভিতরে থাকবে, স্বামী থাকবে রাজা আর স্ত্রী থাকবে রানী। সুবহানাল্লাহ বলবেন না? আর 70 জন মহিলা থাকবে খাদেমা। এই খাদেমা নিয়ে মহিলারা সবাই আনন্দিত হয়ে গেল। আল্লাহ রসুল যেটা বললেন, ওই সমস্ত মহিলারা যদি জান্নাতি হয় তাহলে তারা রানী হয়ে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম ভাবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে এত সুখ দিবেন। আমাদের নারীদের ভিতরে বিভিন্ন ধরনের পচা ময়লা গন্ধ থাকে, আমাদের ভিতরেও আছে। হিঙ্গুস আছে না নাই? পেটের ভিতরে পেশাব পায়খানার টাঙ্কি আছে না নাই? মাসে মাসে একটা সমস্যা হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদেরকে পবিত্র স্ত্রী দান করব, যেই স্ত্রীর পেটের ভিতরে কোনো পেশাব পায়খানা থাকবে না, নাকের ভিতরে হিঙ্গুস থাকবে না, তাদের পেটের ভিতরে মাসে মাসে যেই রোগ হয় হায়েজ, মেন্স, তাদের পেটের ভিতরে থাকবে না, তারা পবিত্র থাকবে, পবিত্র থাকবে, কখনো তারা নাপাক হবে না, তোমার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত জান্নাতের সুখ দিয়ে যাক আলহামদুলিল্লাহ, এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এককভাবে আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে জান্নাতের সেই সুখটা দিবেন। আর সেই সুখ পাইয়া তারা আনন্দে আত্মহারা হয়ে থাকবে যে আল্লাহ এত সুখ তুমি আমাদেরকে দিলা, এত সুখ শান্তি আমাদেরকে জান্নাতের মধ্যে আপনি আল্লাহ আমাকে দান করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে এই ধরনের হুর দিয়া, 70টা হুর দিয়া তাদেরকে আনন্দ দান করবেন। এছাড়া জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের আইটেম রেখেছেন যার কোনো কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাতের ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত সুখ। এবার আসেন, যারা ইমানদার সমষ্টিগত সুখ জান্নাতে গেলে পাবে, যারা ইমানদার তারা ব্যক্তিগত সুখও পাবে। জোরে বলেন ঠিক কি না? যারা মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুমের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, হায় রে হায় আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো জানি না। তারা হবে জাহান্নামী। জোরে বলেন তারা কি হবে? আর জোরে বলেন তারা কি হবে? জাহান্নামী। জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না? আল্লাহ মরণের সময় শাস্তি দিছে কি দেয় নাই? মরণের সময় শাস্তি দিয়া, মুগুর দিয়া পিটাইতে পিটাইতে তার জানটাকে বাহির করা হয়েছে, কষ্ট দিয়ে দিয়ে
আল্লাহ তাআলা ওই সমস্ত জাহান্নামীরা যখন কবর থেকে উঠে জাহান্নামে যাবে, আল্লাহ তাদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন একটা সাক আর একটা সাকের ভিতরে ঢুকে যাবে। তাদের দুনিয়ার অবস্থা এমন হবে, একটা সাক আর একটা সাকের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ তাদেরকে সর্বপ্রথম এই সাকের অনেক ব্যাখ্যা, এর এক নাম্বার ব্যাখ্যা হলো জাহান্নামীদেরকে আল্লাহ আগুনের দ্বারা শাস্তি দিবেন। কিসের দ্বারা শাস্তি দিবেন? আগুনের দ্বারা। সেই আগুনের পাওয়ার কত? দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার আরো বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। 69 গুণ পাওয়ারফুল আগুন দিয়া আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। সেই আগুনের বয়স কত? আল্লাহ কিভাবে জ্বালাইছেন? নাম্বার 1, আল্লাহ 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাইছেন। 3000 বছর, 1000 বছর আল্লাহ জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে আগুনটা লাল হয়ে গেছে। আরো 1000 বছর জ্বালাইলেন, আগুনটা সাদা হয়ে গেছে। আরো 1000 বছর যখন জ্বালাইলেন, সেই আগুনটা কালো হয়ে গেছে। মোট 3000 বছর আগুনটা জ্বালাইলেন। জ্বালানোর পরে আল্লাহ জাহান্নামীকে নিক্ষেপ করবেন। এবার নিক্ষেপ করার আগে আমরা বলতে চাই, যেমন বিভিন্ন জায়গায় বাউন্ডারি থাকে,